ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধে অনেক দুর্বলতা বেরিয়ে আসে ইসরায়েলের, বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরমার করে দিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইরানি মিসাইল। প্রকাশ হয়ে পড়ে ইসরায়েলের অসহায়ত্ব। ইসরায়েলের এই গোমর ফাঁস হওয়ায় এখন সাহস দেখাচ্ছে আরবের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন। ইতোমধ্যে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ডুবিয়ে দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে লোহিত সাগর এবং আকাবা উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলের বাণিজ্য জাহাজগুলো। এভাবে প্রায় বন্ধের পথে ইসরায়েলের এলাত বন্দর। এখন ইয়েমেনের মিসাইলে তটস্থ থাকতে হচ্ছে ইসরায়েলকে। ভূপাতিত হোক বা না হোক, ইয়েমেন থেকে মিসাইল ছোড়া মাত্র বাংকারে যেতে হচ্ছে ইসরায়েলিদের। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে ইসরায়েলিদের দৈনন্দিন কার্যক্রম। ইসরায়েল অভিমুখে সপ্তাহে বেশ কয়েকবার মিসাইল ছুটছে ইয়েমেন। তবে ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে ইয়েমেনের হাইপারসনিক মিসাইল ফিলিস্তিন 2। ইয়েমেনের মতো দেশের হাতে হাইপারসনিক মিসাইল চরমভাবে ভাবিয়ে তুলেছে ইসরায়েল ও পশ্চিমাদের। গেল 17 আগস্ট ইসরায়েল অভিমুখে এমনই এক হাইপারসনিক মিসাইল ছোড়ে ইয়েমেন। গাজায় ইসরায়েলের আক্রমণ এবং ইয়েমেনের প্রতি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিন 2 হাইপারসনিক মিসাইল ছোড়ে দেশটির সশস্ত্র বাহিনী। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নকে লক্ষ্য করে ছোড়া হয় এই হাইপারসনিক মিসাইল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেন এ তথ্য। এতে বেশ কিছু সময় বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম, সৃষ্টি হয় আতঙ্ক। ইয়েমেনের সামরিক বিশ্লেষক কর্নেল রাশাদ আল ওয়াতারি টিভি চ্যানেল আল মাসিরাকে জানান, এই অভিযান ইয়েমেনের প্রতিরোধ ভারসাম্য এবং ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। আল ওয়াতারি আরও দাবি করেন, ইয়েমেনের উন্নত বিমান প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক ক্ষমতার কারণে ইসরায়েলি নৌবাহিনীর সম্ভাব্য কোনো প্রতিক্রিয়া সফল হওয়ার সম্ভাবনা কম। তিনি ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপগ্রহ হিসেবে বর্ণনা করেন। বেন গুরিয়ান বা সাবেক লোদ বিমানবন্দরে হামলা ইয়েমেনের বৃহত্তর সামরিক অভিযানের অংশ, যা গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি এবং মার্কিন সংযুক্ত স্থানগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। ফিলিস্তিনিদের সমর্থন, শত্রুর রসদ সরবরাহকে ব্যাহত করা এবং ইয়েমেনে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে মৌন সম্মতির জন্য তাদের ঘোষিত কর্তব্যের অংশ হিসেবে চালানো হচ্ছে এ অভিযানগুলো। বিশ্লেষকরা বলছেন, এ অভিযান ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষে ইয়েমেনের ক্রমবর্ধমান ভূমিকা গুরুত্বের সাথে উঠে আসছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর 200টিরও বেশি স্থানে সাইরেন বাজানোর খবর দেয় ইসরায়েলি গণমাধ্যম। এই মিসাইল নিক্ষেপের পর কর্মীরা লোদ বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।